রাধে রাধে বন্ধুরা, শুভ ফেরত রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তবে ভিডিও শুরুতে জানাই বড়দের প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা। আর আজকের ভিডিওটা আশা রাখছি একটু হলে তোমাদের ভালো লাগবে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু ভীষণ ভালো আছি। ভালো না থাকলেও অবশ্যই ভালো আছি, আসলে তোমাদের ভালোবাসা পেয়ে। এইটুকুনি। আর যেইটুকুনি দেখতে পাচ্ছ এতটাই ভালো কেবলমাত্র তোমাদের জন্যে, তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টের অনুপাতেই আমি কিন্তু আজও ভালো আছি। তো চলো বন্ধুরা, পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী, আমার MG অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে ওঠে অনেকটাই আগে উঠে পড়েছিলাম। দেখো, উঠে পড়ে কিন্তু সমস্ত রকম কাজ করতে হাত বসিয়ে দিয়েছি। জানো তো, আর আগে জানো তো নিজেই কিন্তু ব্যায়ামটাও একটু সেরে নিয়েছিলাম। তো অনেকটাই ভোরে আজকে উঠে পড়েছিলাম। কেন কি আজকে কিন্তু ভীষণ পরিমাণে গরম লাগছিল, হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। তো জানি না গো, কালকে রাতে কিন্তু শরীরটা ভীষণ পরিমাণে খারাপ করছিল। একটু ভুলের জন্য আমাকে খুব আকুপাকু হয়ে কিন্তু বেরিয়ে পড়তে হয়েছিল ওই যে কাকটিয়া জানুবসান হসপিটালে, জানো তো। আর যদি জানা থাকতো অবশ্যই আমি আগে হাতে সময়টা নিয়েই বেরোতাম। তো হঠাৎ করে একদম মেল চলে এসেছিল যে এখনও পর্যন্ত যে কাজ করছি বন্ধুরা, এখনও সময় হাতে পেলাম না, দেখতেই পাওয়ার মতো সময় পেলাম না মেলটা। তো কাজ পাট ঠিকঠাকই চলছিল, যেমন কাজ হয় তেমনই চলছিল। বা ঘরের যাবতীয় আমি তো জানি আমার একটা টাইম হয়ে গেছে, এই টাইমে এই কাজটা করব। তার সঙ্গে সঙ্গে ঘরের সমস্ত কাজ করেও তোমাদের সামনে একটু ভিডিও করি। তো তারপরেও কিন্তু সমস্ত রকমের বাইরের কাজগুলো আমরা কন্টিনিউ করতে থাকি। তো সেই কারণেই যেমন কাজ করার আমি সেভাবেই কাজটা করতেছিলাম। তো ইতিমধ্যে মেলে দেখতে পেলাম আমাদের হঠাৎ করে বেরিয়ে যেতে হবে, তাই তাড়াহুড়ো করে চান টান করে দেখো এখন কিন্তু চলে এসেছি একটা ওষুধ খাওয়ার জন্য। ওই যে কয়েকদিন ধরে প্রেসারের ওষুধটা শেষ হয়ে গিয়েছিল। তো দেখো আজকে কিন্তু ফাইনালি আমি গ্যাসের ওষুধটা খাচ্ছি, এই কারণেই শরীরটা ভীষণ পরিমাণে খারাপ করছে। এতটাই পরিমাণে খারাপ করছে কি আর বলবো, পায়ে প্রেসারটাই পাচ্ছি না, এতটাই শরীরটা খারাপ করছে। গা হাত থরথর করছে, পা হাতের এতটাই থরথরানি অনুভব হয়েছিল। তবে ঘাটে একবার গিয়েছিলাম, যেন ব্যালেন্সটা একটু হারিয়ে ফেলেছিলাম। তো এই কারণেই তোমাদের দাদাভাইকে আবার ফোন করে বলেছিলাম যে প্রেসারের ওষুধটা তো আমার শেষ হয়ে গিয়েছে, তুমি নিয়ে এসে দাও। তবে ফোনের মাধ্যমে সঙ্গে সঙ্গেই তোমাদের দাদাভাই কিন্তু এনেই দিয়েছিল। তো তারপরেও ওষুধটা খাওয়ার পরেই শরীরটা ভীষণ পরিমাণে ভালো হয়েছিল। দেখো, প্রেসারের ওষুধটা অনেকেই বলছে যে তুমি কেন খাও না, ইচ্ছা করেই 2-3 দিন আমি খেলাম না। আমার একটা ধারণা হয়েছিল যে প্রেসারের ওষুধটা হয়তো কন্টিনিউ খাচ্ছিলাম, যে ধীরে ধীরে আমাকে কমিয়ে দিতে হবে। তো না গো, এই বয়স থেকেই যে প্রেসারের ওষুধটা আমাদের কন্টিনিউ খেতে হবে, এটা কিন্তু আমার ভুল ধারণাই ছিল যে এটা আমাকে খেতেই হবে। সে যাই হোক, এই কারণে তোমাদের দাদাভাই আবার বকাবকি দিয়ে প্রেসার ওষুধটা এনেও দিয়েছিল, সঙ্গে সঙ্গে খেয়ে আবার শরীরটা ঠিকও হয়েছিল। তো এটাই ভাবছিলাম যে এই বয়স থেকেই আমাকে এতটাই গ্যাসের ওষুধ, প্রেসারের ওষুধ, তার সঙ্গে সঙ্গে তো আরও ক্যালসিয়াম ওষুধ থাকেই, এগুলো খেতে হবে। কতটুকু বা আমরা সংসারে উন্নতি করি, আয় করি। তো সেক্ষেত্রে যদি ঔষধে আমাদের অনেকটাই পয়সা খরচ হয়ে যায়, তাহলে আমাদের জীবনে বেঁচে থেকেও লাভটা কী, তাই না? তো আবারও ভাবলাম না গো, আমাদের তো বেঁচে থাকতে হবে। কারণ কি, আমার ওই যে গোবিন্দ আছে, গোবিন্দ সহায়, গোবিন্দর জন্যই তো আমাকে বেঁচে থাকতে হবে। আমার গোপাল বা আমার কৃষ্ণর জন্যই আমাকে বাঁচতে হবে। সে যাই হোক, চলো, এটা হচ্ছে পার্সোনাল কথা, অনেকটাই কিছু বলে ফেললাম। আগের দিনের ভিডিওতে মেনকা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, এইভাবেই পরিবেশকে সুস্থ রেখো দিদিভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো দিদিভাই, ভিডিওটা দেখে একটা কমেন্ট করার জন্য। তো হ্যাঁ গো, চেষ্টা করি আমরা পরিবেশকে এইভাবে সুস্থ রাখতে পারি কি না। যতটা পারি সম্ভব আমরা কিন্তু পরিবেশের জন্য অনেকটাই কাজ করে থাকি। সোমা দিদিভাই কমেন্ট করেছিল, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই জন্য একটা ফ্যাশন হয়ে গেছে। তোমার সারাদিনে কাজকর্ম রান্না করলে খুব সুন্দর হয়েছে। দিদিভাই তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। তাপসী দাস দিদি, আমার বন্ধু, তুমি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা। তো তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।
ভিডিওর মধ্যে আরও যারা যারা কমেন্ট করেছিল, রুলি, অমিত, লিপিকা দিদিভাই, তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে একটা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আসলে তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য আবারও একবার জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বলে পারছি না, আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটা কমেন্টের মধ্যে জানিও। যদিও অজান্তে কোনো একটু অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এই যে ছোট্ট পরিবারে এসে একটা মিষ্টির সদস্য হওয়ার অনুরোধ রইল। তাই না, দেখো না, খুব তাড়াহুড়ো করে চা খাচ্ছি, সঙ্গে কিন্তু সবজিটা কাটতে বসে পড়েছি। কেন কি চা যদি আলাদা করে বসে খাই, তার সঙ্গে সঙ্গে সবজি কাটার কিন্তু একটু দেরি হয়ে যাবে। আবার জানো তো, এই যে হাঁটুর সমস্যার জন্য, কোমরের সমস্যার জন্য আবার উনানে আমি আবার যেতে পারলাম না। সে না হয় যাই হোক, একদিন তো গ্যাসে করে নেওয়াই যায়। কারণ কি আবার খুব তাড়াহুড়ো তো, ওই যে আমাদের হেলথ সেন্টার থেকে ম্যাডাম মানে একটা মেল করেছিল, ওখান থেকে জানুবাসন হসপিটালের জেলা ম্যাডাম এসে আমাদের কিছুটা ট্রেনিং দিয়েছিল। এখন বর্ষাকাল, যেহেতু ডেঙ্গু বিষয়ক রোগের জন্য আমরা একটা কাজ করে থাকি, ওখান থেকে একটু ট্রেনিং, জাস্ট কিছুটা সময় কথা বলার মাধ্যমে ট্রেনিং দেবে। তো এই কারণেই খুব তাড়াহুড়ো করেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর দেখো, উনুনে আর যেতে পারলাম না, উনুন ধরাতে ধরাতেই অনেকটা সময় কেটে যাবে, আর তার সঙ্গে সঙ্গে অনেক দেরি হয়ে যাবে। বাড়ি থেকে বেরোতে হবে পুরো 10টা সময় বেরোলে তো খুবই ভালো হয়, দেখা যাক না কতটা সময় বেরোতে পারি। আর ওই কারণেই ডাল ভাত আর একদিকে দেখো পটল ভাজা, মানে এটাই জাস্ট সকালে সিম্পল রান্নাটা করেই আমাকে বেরিয়ে যেতে হবে। তাড়াহুড়ো থাকলে এভাবে কিন্তু খাওয়া দাওয়াটাও যেমন ঠিক হয় না, রান্না করাটাও কিন্তু খুব একটা ভালো করে করা যায় না। তো দেখো, বাইরে যারা বেরিয়ে যায় আমাদের খাওয়া দাওয়া কিন্তু একদম ঠিক থাকে না। সেই কখন দুটো খাই, তার সঙ্গে সঙ্গে আবার বাড়ি ফিরে এসে আবারও খাই। এটাই হচ্ছে আমাদের শরীরের সব থেকে বদ অভ্যাস। আর আমরা খাওয়ার সময় পেলে হয়তো সবাই মিলে আনন্দ করে বান্ধবীরা খেয়ে থাকি, তবে অধিকাংশ দিন আমরা কিন্তু সেভাবে কিছু খেয়ে উঠতে পারিনি। সেই বাড়ি থেকে কিছুটা খেয়ে যাই, আবার বাড়িতে এসে খাই, আর ওটাই কিন্তু আমাদের পুষ্টির একটা ঘাটতি ঘটে যায়। তো যাই হোক, ও হয়তো সব মিলিয়ে অনেকটা সমস্যা হতেই পারে। তো হয়তো আমার এই কোমর ব্যথা, হাঁটু ব্যথা নিয়ে না অনেকেই বলেছো যে তোমাদের এই সমস্যাও হয়ে থাকে। তো জানি না এই সমস্যাটা আজকাল প্রত্যেক মানুষের কেন হচ্ছে। তো হাঁটু এবং কোমরের ব্যথা যদি আমরা এভাবে প্রত্যেকেই মানে অনুভূতি করতে থাকি, তাহলে বা আমাদের এই অল্প বয়স থেকে আমরা কি করে সারাদিন কাজ করব, আর এভাবেই কিন্তু আমরা কিন্তু বেঁচে থাকবো। তো জানি না গো, সে যাই হোক, এটা হচ্ছে সব কিছু ঈশ্বরের দান, ভগবানের দান। ভগবান যে যতদিন আমাদের মধ্যে আমাদের প্রাণটা বাঁচিয়ে রাখবে, ততদিনই আমাদের এই পৃথিবীতে ধরাধামে এসে পৌঁছতে হবে। আর তা না হলে টুক করে একদিন আমাদের এই জীবনে মায়া ছেড়ে দিয়ে আমাদের আত্মাটা বেরিয়ে যাবে। সে যাই হোক, চলো ওইদিকে দেখো ভাতটা একদিকে বসে দিয়েছি, আর সঙ্গে দেখো পটল ভাজাও হয়ে গিয়েছে, ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন জাস্ট ডালটা একটু ছুঁকে দেবো, এইটা হলেই কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট আমার কিন্তু। ওইদিকে আবার বান্ধবী ঘন ঘন ফোন করতে শুরু করে দিয়েছিল। ও জানছিল আমার শরীরটা কিন্তু আজকে ভীষণ খারাপ, তাই বলছিল যে তাড়াতাড়ি করার চেষ্টা করো। তো এইটুকু ডাল ভাত করতে আর কত সময় যায়। দেখো, চলে এসেছি একদম হসপিটালে, এসে কিন্তু ট্রেনিং রুমে বসেও পড়েছিলাম, আর ম্যাডামরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছে। তবে এখনও ট্রেনিংটা শুরু হয়নি, কারণ কি এখনও কয়েকজন আসতে বাকি ছিল, আর ওই কারণেই ট্রেনিংটা এখনও দেওয়া শুরু হয়নি। তার মাঝেই একটু তোমাদের আমার বান্ধবীদের একটু হালকা করে দেখিয়ে দিই। তো দেখো, তো তোমরা কি আমাদের এই বান্ধবীদেরকে চিনতে পেরেছো? মানে কিছু কিছু বান্ধবী আমার ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকে, অবশ্যই তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। আবার হয়তো প্রত্যেকেই তো থাকে না, তাই যা দেখিয়ে দিলাম আমার বান্ধবীদের একটু। তো চল, আমার বান্ধবীদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানো। আর এই যে লম্বা করে সারিবদ্ধ করে বসেছি, এইটা আমারই জিপির পুরো স্টাফ, আমার বান্ধবী স্টাফ। তো আমরা প্রথম একবারে সারিতে বসেছি, তারপরে দ্বিতীয় সারিতে আরও অন্য জিপি থেকে বসেছে, এইভাবে আর কি হাসাহাসি সব কিছুটা মিলিয়ে কিন্তু ট্রেনিং প্রাপ্ত হয়ে বাড়ি ফিরছি। ইতিমধ্যে দেখো কিভাবে মেঘ উঠে গিয়েছে। আর এই যে আমাদের টোল প্লাজা, এটা পেরোতে কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট হয়, কারণ কি দুটো মানে রোড, তো এই দুটো রোড পার হতেই আমাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তাই দেখো, এধার ওধার দেখে খুব সাবধানে সতর্কভাবে আমরা রোড পারাচ্ছি, তার সঙ্গে সঙ্গে মেঘটা উঠে গিয়েছে।
তাড়াহুড়ো করলে কিন্তু এসব মানে রোড পেরোনোর ক্ষেত্রে আমাদের ক্ষতি হয়ে যেতেও পারে নিমেষের মধ্যে। তাই হালকা করে তোমাদের সামনে একটু ভিডিওটা ক্যামেরা করে নিলাম, কেন কি লোক দেখলে আবার হয়তো অন্য মাইন্ডে করে নিতে পারে। তো দেখো, আমরা ভিডিও বানাই বলে এই নাই যে যেখানে সেখানে আমাদের ফুল পারমিশন থেকে যাবে বা সবাই সব চোখে ভালো চোখে দেখবে। কেউ হয়তো বোঝে না যে আমাদের এই ব্লগের কথাটা, কেউ ভাববে দেখো ফোন নিয়ে পারাপার হচ্ছে, কি মডার্ন বা কি অন্য কিছু ভাবতে পারে। চলো বন্ধুরা, বাড়ি ফিরে এসে সন্ধে দেখিয়ে দিয়েছি, এখন বসে পড়ছি গীতাটা পড়ার জন্য। তাই দেখো, অনেক দিন হলো গীতা ভাগবত পড়া হচ্ছিল না, তাই কিছুদিন আমার তো একটা ঋতুচক্র চড়েছিল, ওখান থেকে তো পড়তে পারছিলাম না। তার আগে পড়ছিলাম, আবারও শুরু করেছি। তো ভাবছিলাম একটু তোমাদের সামনে একটু আমার গীতাটা কিভাবে আমি পড়ে থাকি একটু না হয় শেয়ার করি। দেখো, প্রথমে জপটা সেরে নিচ্ছি, তারপরে কিন্তু প্রণাম মন্ত্রগুলো সেরে আমি কিন্তু আমার গীতা পাঠটা শুরু করব। তবে আমি যখন গীতাটা মানে জপমালা করছিলাম, তখন কিন্তু এখনও পর্যন্ত কেউ এসে উপস্থিত হয়নি। পরে আমার তিনজন যা এসেও কিন্তু বসেছিল আমি যখন গীতা পাঠটা করছিলাম। বিশ্বাস করো, ভীষণ পরিমাণে ভালো লাগছিল। কৃষ্ণের এই যে মধুর নাম, কৃষ্ণের মুখের বাণী এই গীতার মধ্যে থাকে, এটা পড়তেও যেমন ভালো লাগে আর কেউ শুনলে খুবই ভালো লাগে। চলো, একেবারে রাতে বসিয়ে দিয়েছি কিছুটা সেদ্ধ ভাত, আর আজকে আর কিছুই করবো না, এই সেদ্ধ ভাত সঙ্গে থাকবে দুধ। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমার ভিডিওর মধ্যে যে সকল বন্ধুরা আছো, আমার সাথে আছো, আমি আশা রাখছি সারাটা জীবন তোমাদের এইভাবে আমি পাশে পাবো। চলো, ভিডিওটা আর বড় করতে চাই না, কারণ কি অনেকটা পরিশ্রম হয়ে গিয়েছে। এর বেশি ভিডিও বড় করলে ভয়েস ওভার দিতে আবারও ভীষণ পরিমাণে কষ্ট হবে। আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ফিরে আসছি আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই পাশে থেকো সারাটা জীবন, কারণ তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটুকু ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয়। আর তার সঙ্গে সঙ্গে শুভ রথযাত্রার আবারও একবার শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নেওয়ার আগে। আর ভালো কাটুক, সুন্দর কাটুক সারা দিনটা, আমি আশা রাখছি। ভগবানের কাছে আরেকটু প্রার্থনা করছি তোমাদের পরিবার যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং সবলভাবেই যেন তোমাদের জীবনযাপন শুরু হয়। চল, আজকে থেকে আসছি, আবার আসছি আগামীকাল। চল, রাধে রাধে।